কিরে এত চাপ কিসের? আর বলো না দাদা, সামনে সেমিস্টার না, প্রিপারেশন হয়নি সেরকম কিছু। তুমি কিছু টপিক সাজেস্ট করে দাও না, যাতে অ্যাটলিস্ট টপিকগুলো কভার করলে পাস মার্কসটা এসে যায়, বা কিছু চ্যাপ্টার যেগুলো অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারগুলো কভার যদি ফুল কভার করে নিই তাহলে পাস মার্কসটা এসে যাবে, অসুবিধা হবে না। একটু সাজেস্ট করে দাও প্লিজ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। সো এই ডাউটটা খুব নর্মাল যে দাদা আমি মানে পার্টিকুলারলি কিছুদিনের মধ্যে সেমিস্টার কিভাবে ক্লিয়ার করব, কারণ টাইম খুব কম। অ্যাজ পার এক্সপেকটেশন এক্সাম কিন্তু হচ্ছে না, এক্সাম তাড়াতাড়ি হচ্ছে, এতটা তাড়াতাড়ি হবে আমি কিন্তু ভাবিনি। তো এই শর্ট পিরিয়ড অফ টাইমে আমি কিভাবে পড়লে আমার সেমিস্টারে দাদা অ্যাটলিস্ট পাসিং মার্কস হোক বা একটু ঠিকঠাক সিজিপিএ হোক যেন আমার চলে আসে, সেটা আমাকে বলো। তো আমি কোন চ্যাপ্টারগুলো পড়ে যাব বা কোন পার্টিকুলার টপিকগুলো কভার করে যাব, যেগুলো পিওয়াইকিউতে এসছে ওগুলো কি পড়ে যাব, তাহলে আমার কমন চলে আসবে। দেখো একটা ব্যাপার আমি তোমাকে ক্লিয়ার কাট বলতে চাই, এবং এটা তুমি যে কোনো জায়গায় মানে যে কোনো ফ্যাকাল্টি হোক, কোনো সিনিয়র হোক, যাকে ইচ্ছা জিজ্ঞাসা করো না, সে কিন্তু তোমাকে সেম কথা বলবে। বা তোমরাও অনেকে যারা একটু ডিপ অ্যানালিসিস করেছো তারাও অ্যাগ্রি হবে। সেটা হচ্ছে যে রিসেন্ট মানে 1 বছর বা 2 বছর ধরে যদি মার্ক আউটের কোশ্চেন পেপার সেট করার যে ট্রেন্ড, সেটা যদি একটু লক্ষ্য করো না, তাহলে তুমি বুঝতে পারবে যে এখন কিন্তু কোশ্চেন এরকমভাবে আসে না যে এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট তাহলে এই চ্যাপ্টারটা থেকে দিয়ে দিই, বা ওই দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট নয় তাহলে ওখান থেকে কোনো কোশ্চেন দেবো না, বা এই চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন আসবেই, এগুলো কিন্তু মেনটেন্ড হয় না। সেটা আগের বছরেরও যারা সেমিস্টার এক্সাম দিয়েছো খুব ভালোভাবে নিশ্চয়ই মনে আছে, অনেক সাবজেক্ট এরকম ছিল যেখান থেকে মানে হয়তো 5টা চ্যাপ্টার 2টো থেকে সব কোশ্চেন দিয়ে দিয়েছে আর বাকিগুলো থেকে শর্ট কোশ্চেন দিয়েছে। তো এগুলো হয় কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ওখানে ওয়েটেজ ভেবে বা কোন চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট, ফিজিক্সের ধরো অপটিক্স পড়ে চলে গেলে, বা কোনো কম্পিউটার নেটওয়ার্কের পার্টিকুলারলি একটা অ্যালগোরিদমের চ্যাপ্টার পড়ে চলে গেলে, আর তারপর দেখতে পেলে যে ওই চ্যাপ্টার থেকে শুধু শর্ট কোশ্চেন আসছে আর বাকি সব চ্যাপ্টার থেকে গ্রুপ বি আর গ্রুপ সিতে কোশ্চেন আসছে, তখন কিন্তু ফেঁসে যাবে পুরোপুরিভাবে। আর ব্যাকলগ মানে একদম নিশ্চিন্ত থাকো যে আসবেই। তো তাহলে সেখানে একটাই উপায় এবং একটাই সেফ পার্ট আছে, সেটা হচ্ছে যে আগে চোখ বন্ধ করে কারোর কথা না শুনে সিলেবাস যেটা আছে সেটাকে প্রিন্ট করো, নাও সামনে একটা খাতা পেন নিয়ে বসো, আর তার সাথে সাথে প্রতিটা টপিক গুগল বা এআই সার্চ করো, কি আসছে দেখো, আচ্ছা এটা এরকম বলে এরকম বলে, ঠিক আছে খাতায় নোট ডাউন করে নাও, সব কিছু লেখো। এবার তুমি বলবে দাদা তাহলে গ্রুপ বি গ্রুপ সি যে বড় কোশ্চেন আসবে কোনো ডেরিভেশন হলো, সেগুলোকে কি করবো, কুইক লেখার চেষ্টা করো। যদি না লিখতে পারছো ইউটিউব ভিডিও দেখো, সেই জায়গাটা যদি কনসেপ্ট এক্সট্রিম কনসেপ্ট আছে র্যান্ডামলি সার্চ করো, কোনো প্লে লিস্টের আশায় বসে থাকো না, র্যান্ডামলি সার্চ করো ওই টপিকটা ডেরিভেশন, দেখো কি বলছে, আচ্ছা দেখে দেখেই হয়তো প্র্যাকটিস করে নিলে। এবার এটা করার কারণটা কি, যাতে পরীক্ষার টাইমে মনে আসে আচ্ছা আমার খাতার বাঁ দিকটাতে এরকম লিখেছিলাম আমি। এগুলো হয় মানে যারা প্রপার পড়াশোনায় অ্যাটাচড আছো বা করেছো এরকম ধরনের, তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। সো ডু দ্যাট ফার্স্ট। প্রথমে সিলেবাস কভার, তারপর যে প্র্যাকটিস আছে মানে কোশ্চেন আনসার প্র্যাকটিস, সেটা অর্গানাইজার থেকে হোক, আমার অ্যাপ থেকে হোক, মানে নর্মাল ইউটিউব বা গুগলে যদি র্যান্ডামলি তুমি সার্চ করো টপিক দিয়ে, তবু প্রচুর কোশ্চেন আনসার কিন্তু পেয়ে যাবে। তারপর সেটা করো, মানে ফার্স্টে সিলেবাস কভারেজ ইজ ইম্পর্টেন্ট। তো যারা যারা ডিটেলসে সাজেশন ভিডিও চাও, 3rd ইয়ার বা 4th ইয়ার বা বিসিএ বিবিএতে থেকে তুমি বিলং করছো, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে তোমার সেমিস্টার কি আর কোন সাবজেক্টটা সাজেশন চাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।